আচ্ছা কেমন হয় যদি আজকে আমি তোমাদের ফেভারিট আর্টিস্টিক রিফাদের কিছু কন্টেন্ট রিক্রিয়েট করি। এমন এই মিফি ট্রেটা বা এই গোস্ট গুলো তোমরা এই মিফি ট্রে গুলো কিন্তু অনলাইন বা অফলাইন থেকে না কিনে বাসায় আমার মতো সহজে বানিয়ে ফেলতে পারবা। আমার কিউট সাবস্ক্রাইবাররা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাকে বলিনি পিউ, আমি চক পাউডার দিয়ে ক্লে বানিয়ে নিব। তোমরা আমার এই ভিডিওটাতে দেখেছিলে যে চক পাউডার দিয়ে ক্লে বানিয়ে আমি বানিয়েছিলাম একটা মাশরুম। তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি জানি আমার ভিডিও যারা দেখে তারা অনেক বেশি ভালো আর তারা আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিওগুলো আজকেই প্রথম তোমার সামনে আসছে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে একটা ঘুষি মারে সাবস্ক্রাইব করে দাও। এখানে আমি এই মিফি ট্রেটা বানানোর জন্য ক্লেগুলোকে আমার ব্রাশ দিয়ে ঠিক এভাবে রুটির মতো করে বেলে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে ভাই, এটা বেলার সময় আমার পুরো রুটি বেলার ফিল চলে আসছে। এমনিতেও রুটি বানাতে গিয়ে পুরো উগান্ডার ম্যাপ বানায় ফেলি, মানে আমি যে রুটিটা বানাই ওটাকে রুটি বলে না। এখানে আমি একটা কাগজের উপর মিফি শেপ মতো কেটে এটার উপর রেখে কেটে নিচ্ছিলাম। সময় আমি আমার অ্যান্টি কাটারটাকে আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি কয়েলের স্ট্যান্ডকে কাজে লাগিয়ে দিয়েছি। আর তারপরে ক্লেগুলোকে ঠিক এভাবে রোল করে এটার সাইড দিয়ে ঠিক এভাবে লাগিয়ে দিয়েছি। তো আমাদের মিফি ট্রেটা তৈরি হয়ে গেছে। এখন বানাবো সেকেন্ডে আরেকটা ট্রে। এরকম ট্রে আমি পিন্টারেস্টে অনেক দেখেছি পাতার মতো, তো আজকে আমিও ট্রাই করব। এই জন্য ক্লেটাকে ঠিক আমি আবার রুটির মতো করে বেলে নিয়েছি আর ক্লেটার উপর ঠিক এভাবে পাতাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা জবা ফুলের পাতা নিয়েছিলাম আর তারপর রেজাল্ট দেখে তো আমি একবারেই শেষ হতাশ। তাই আমি সেকেন্ড টাইম এই পাতাটা নিয়ে চলে আসছি। এই পাতাটা একটু দেখতে মোটা ছিল, তাই আমি মনে করেছিলাম যে এটা দিয়ে হবে। তারপর ক্লের উপরে পাতাটা ঠিক এভাবে রেখে আমি বেলে নিয়েছি আর তারপর আমি আমার ঝাঁকানাকা কাটার দিয়ে এভাবে কেটে নিয়েছি সাইড থেকে। পাতাটা উঠানোর পর রেজাল্ট দেখে আই এম তো অবাক, মানে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর লাস্টে আমার কাছে ঠিক এইটুকু ক্লে বেঁচে রয়েছে, তো আমি ভাবলাম যে আর্টিস্টিক রিফাতের মতো এই গোস্ট গুলো বানিয়ে ফেলা যাক। আমি ঘরের ভিতরে বসে ভিডিও করছিলাম, তো জানলা দিয়ে তাকিয়ে দেখি বাইরের আকাশটা এত বেশি ফ্রেশ দেখাচ্ছিল, তাই আমিও ভিডিও করে নিয়ে চলে আসলাম। প্রায় 24 ঘন্টা পর এগুলো একবারে শুকিয়ে গেছে, তো এখন এগুলোকে কালার করার পালা। সত্যি কথা, কালার করতে যে আমার কাছে কি পরিমাণের ভালো লাগে আমি তোমাদেরকে বইলা বুঝাইতে পারবো না গাইস। তোমাদের তো মনে হয় আমি কেন জানি রং মিস্ত্রি হইলাম না। তারপর আমি এই মিফিটাকে হোয়াইট কালার করে দিয়েছি। অফকোর্স মিফি তো হোয়াইটই হয় না, তারপরে এই গোস্টটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। এগুলোকে অন্য কালার করলেও চলতো, বাট এটা আমার কেন জানি হোয়াইটই ভাল লাগে। আর তারপরে মিফির চোখ আর মুখগুলো এঁকে দিচ্ছি। তারপর সেম ভাবে এই গোস্টটারও নাক মুখ হাত পা 14 গোষ্ঠী এঁকে নিব। তোমরা কারা আর্টিস্টিক রিফাতকে চিনো তারা তাড়াতাড়ি এই ভিডিওর নিচে কমেন্ট করো। তারপর আমার কালার করা শেষ আর এখন এগুলোর উপরে করে দেবো ভার্নিশ করলে জিনিসটা আরো বেশি টেকসই হয়। আর যাতে এগুলোর কালার উঠে না যায় তার জন্য এটার উপর আমি ভার্নিশ করে দিব। এন্ড অফ কোর্স ভার্নিশ করতে আমার অনেক বেশি ভালো লাগে। জানি নরমালি এই ট্রেটাকে সুন্দর লাগছিল, বাট এটাকে আরো বেশি কিউট দেখানোর জন্য এর গালে আমি ব্লাশ করে দিয়েছি। আর এই গোস্টার দুই সাইডে আমি দুইটা সিংহ লাগিয়ে দিয়েছি আর এগুলোকে অরেঞ্জ কালার করে দিচ্ছি। তারপর এটারও গাল পিঙ্কি করে দিচ্ছি, মানে হচ্ছে এটার গালেও একটু ব্লাশন অ্যাপ্লাই করে দিয়েছি। আর তারপর এই দুইটাকে দেখতে যে কি বেশি কিউট লাগছিল, তো এখন তোমার কাজ হলো তুমি বলবা যে তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি কিউট লেগেছে, এই মিফি ট্রেটা নাকি এই গোস্টটা নাকি এই পাতাটা, কোনটা বেশি কিউট লেগেছে।